দর্শক, রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র পদে উপনির্বাচন এবং রংপুরে উপজেলা পরিষদের নির্বাচনের খবর জানাতে রাজশাহী এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাব রাজশাহীতে। রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র পদের উপনির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আবরার শাহীর। আবরার, রাজশাহীর নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই মুহূর্তে রাজশাহী কাটাখালী পৌরসভার মোট 9টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমরা রয়েছি মাসকাটাদিঘি উচ্চ বিদ্যালয় মাঠে এবং কিছুক্ষণ আগেও এখানে বেশ কিছু লাইন ছিল লম্বা। এখন যেটা দেখতে পাচ্ছি যে ভোটাররা এসেছেন এবং লাইন কিন্তু কমে গেছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন যে দুপুর হওয়াতে নারী পুরুষের সংখ্যা একেবারেই কমেছে এবং তারা দাবি করেছেন যে এখানে ব্যালটের পরিবর্তে ইভিএম এ ভোট অনুষ্ঠিত হচ্ছে, ফলে খুব সহজেই ভোট প্রদান করে এখান থেকে চলে যেতে পারছেন ভোটাররা। রাজশাহী কাটাখালী পৌরসভায় মেয়র পদে যে পদটি শূন্য ছিল, এটির কারণ ঠিক বছর দুয়েক আগে এখানকার মেয়র বহিষ্কৃত হয়েছিলেন আব্বাস আলী এবং এবারে তারই স্ত্রী রাবেয়া সুলতানা মিতু হ্যাঙ্গার প্রতীকে দাঁড়িয়েছেন। এছাড়াও আরো প্রার্থী রয়েছেন প্রায় 5 জন, জহুরুল আলম রিপন, সিরাজুল ইসলাম, এছাড়া আবু শামা এবং মোতাহার হোসেন সহ জিয়ারুল ইসলাম, এরা প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেকজনই প্রায়। আর ভোটার সংখ্যা যদি আমি বলি, 9টি কেন্দ্রে 23,541 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রশাসনের 9 জন ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন। ভোট গ্রহণের জন্য 9 জন প্রিজাইডিং অফিসার এবং 62 জন সহকারী প্রিজাইডিং অফিসার, 124 জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। শুধু কাটাখালী নয়, রাজশাহী পুঠিয়াতে পুঠিয়া উপজেলার একটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চেয়ারম্যান পদে এবং সেখানেও সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে, তবে সেখানে ব্যালট পেপারের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তো রাজশাহী থেকে এ ছিল নির্বাচনের খবরাখবর। আবার আপনাকে ধন্যবাদ। দর্শক, এদিকে আসছে উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে কর্মব্যস্ত প্রার্থীরা, চলছে গণসংযোগ। এ বিষয়ে আরো খবর জানাতে রংপুরের পীরগাছা উপজেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহীন। ফখরুল। শোভন, আপনাকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে 23 তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হলেও আসলে সেভাবে এখনো জমে ওঠেনি প্রচার প্রচারণা। রংপুরের 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে 8ই মে। একটি হচ্ছে পীরগাছা উপজেলা আর একটি কাউনিয়া উপজেলায়। আমি আছি পীরগাছা উপজেলায়। এখানে আমরা এসে দেখছি যে আসলে প্রার্থীরা এখনো মাঠে নামেনি। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তীব্র গরমের কারণে আসলে তারা সন্ধ্যার পরেই মূলত বের হন, যদিও 2টা থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা করতে পারবেন। এবং আপনাকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে পীরগাছা উপজেলায় 5 জন প্রার্থী আছেন, তার মধ্যে 4 জনেই কিন্তু আওয়ামী লীগের প্রার্থী। একজন উপজেলার সভাপতি আছেন আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক আছেন এবং বাকি 2 জনও কিন্তু আওয়ামী লীগের এবং আরেকজন আছেন জাতীয় পার্টির মাহবুবুর রহমান। এই 5 জন প্রার্থীদের মধ্যে লড়াই হবে এবং অনেক যা ভোটার আছেন তারা বলছেন যে আসলে আওয়ামী লীগেই লড়াইটা হওয়ার সম্ভাবনা বেশি এবং কাউনিয়াতেও কিন্তু একই অবস্থা। তো সেখানেও কিন্তু আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনা দেখছেন ভোটাররা। তো এই ছিল এখানকার সর্বশেষ। শোভন। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী এবং রংপুর থেকে নির্বাচন পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।